আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মহানগরীর একেবারে মধ্য কলকাতা, যেটাকে বলে সেন্ট্রাল ক্যালকাটা, ধর্মতলা, নিউ মার্কেট, মির্জা গালি স্ট্রিট এবং মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, এই জংশনে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা আসার কারণ, সেটা হচ্ছে এখানের অর্থনীতিটা পুরোটাই দাঁড়িয়ে থাকে কিন্তু বাংলাদেশি পর্যটকদের ওপর আসার ওপর নির্ভর করে। এখানে এসে আমরা বিভিন্ন বাংলাদেশি পর্যটকদের মুখোমুখি হয়েছিলাম। কেউ এসছেন বেড়াতে, কেউ চিকিৎসা করাতে, বা কেউ বিভিন্ন ব্যবসার কাজে। তারা কিন্তু কলকাতার যে অতি সম্প্রতির যে ঘটনা, যে পৈশাচিক নারকীয় ঘটনা ঘটেছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, একজন তরুণী চিকিৎসক ডিউটিরত অবস্থায় থাকাকালীন গত 9ই আগস্ট তার মরদেহ পাওয়া যায় এবং দেখা যায় পোস্টমর্টম রিপোর্টের পরে যে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টের নির্দেশে, কোর্টের নিয়ন্ত্রণে কিন্তু এর তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। গোটা দেশ উত্তাল, গোটা রাজ্য উত্তাল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সচেতন নাগরিকরা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। গতকাল 24 ঘন্টার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু তারা অবরোধ মানে কর্মবিরতির ডাক দিয়েছিল। যে কোনো হাসপাতালে কিন্তু একটা কর্মবিরতির ডাক ছিল, যদিও এমার্জেন্সি সার্ভিস চালু ছিল। কিন্তু পর্যটকরা যারা বাংলাদেশ থেকে আসেন তারা মূলত চিকিৎসা করাতেই আসেন। তারাও কিন্তু আতঙ্কিত যে একটা চিকিৎসা পরিষেবা কেন্দ্র, একটা হাসপাতালের মধ্যে সে ধর্ষিত হয়ে খুন হয়েছে। তারাও কিন্তু আতঙ্কিত যে এরম একটা ঘটনা কিভাবে ঘটলো। তাদের মনেও কিন্তু একটা আতঙ্ক দানা বাঁধছে। তারা ভাবছে যে প্রত্যেক মুহূর্তে তারা কিন্তু কলকাতা, দক্ষিণ ভারতে তারা চিকিৎসা করাতে আসে। সেটা কিন্তু আতঙ্কের যতটা নয়, তারা বলছে আতঙ্কটা এটা তারা প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা কিন্তু এই ঘটনার কিন্তু তীব্র নিন্দা যেমন জানাচ্ছেন এবং আমাদের দেশের আইন ব্যবস্থার কাছে তাদের স্বনির্বন্ধ অনুরোধ যে সঠিক বিচার করে একেবারে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। এটা কোনো দেশের ব্যাপার নয়, নারী সমাজের একটা কলঙ্ক, নারী সমাজের একটা প্রতি যে অবিচার হয়েছে এর জন্য একটা সঠিক তদন্তের মধ্য দিয়ে যেন দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হয় দোষীদের, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলতে চেয়েছেন যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে। এটা কলকাতার কোনো ইস্যু নয়, এটা গোটা পৃথিবীর নারীদের ইস্যু, এমনটাই কথা কিন্তু তারা জানিয়েছেন। কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। গত 9ই আগস্ট কলকাতার মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজে একজন মাত্র 31 বছর বয়সী একজন মহিলা চিকিৎসক ডিউটিরত অবস্থায় পরের দিন সকালবেলা, অর্থাৎ 9 তারিখ সকালবেলা তার ডেড বডি পাওয়া যায়। পোস্টমর্টম রিপোর্ট এসছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা, গোটা রাজ্য, দেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও নিন্দা জানিয়েছে বিভিন্ন চিকিৎসকরা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কলকাতা শহরে আপনি যে কারণেই এসছেন, বেড়াতে এসছেন বা চিকিৎসা করাতে এসছেন, এই ঘটনাটার কতটা নিন্দা জানাবেন? না, অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমার কাছে মনে হয় জিনিসটা খুবই খারাপ হয়েছে। মানে ধর্ষণ জিনিসটা কারোর কাছে কাম্য নয়। আর একটা মেডিকেল স্টুডেন্ট, মেডিকেলের ভিতরে যে জিনিসটা হয়েছে এটা আসলে আরোই খারাপ। আমরা বাংলাদেশি হিসাবে চাই যে এটার সুষ্ঠু তদন্ত হোক ও দোষীদের খুব দ্রুত বিচার করা হোক। আমি এসে দেখলাম অনেক জায়গায় আন্দোলন হচ্ছে, 2 দিন ধরে এসে দেখলাম। তো আমার একটাই চাওয়া যে যারা মানে উপর লেভেলে আছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা দ্রুত একটা বিচার ব্যবস্থা করে দোষীদের মানে দেওয়া হোক, যেন আর পরে কোনো সময় এই জিনিসটা না ঘটে। আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে আসছি। বাঙালি হোক আর ইন্ডিয়ান হোক, আমরা সবাই একই জাতে, একই ধর্ম হোক বা ভিন্ন ধর্মের হোক, আমরা সবাই মানুষ, অবশেষে মানুষ। কিন্তু আমরা এরকম আশা কখনোই করি না একটা চিকিৎসকের কাছ থেকে যে তাকে 18 থেকে 20 জন লোক দর্শন করছে। এটা খুব মর্মান্তিক ঘটনা। এটা আসলে আমরা কখনো আশাবাদী না। আমরাও বাংলাদেশ থেকে অনেক লোক আসে ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা কলকাতা আসি মার্কেট করার জন্য, আসি ঘুরতে আসি বা চিকিৎসার জন্য প্রায় লোক আসে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরকম আশাবাদী কখনো ছিলাম না যেন আজও কোনো ভবিষ্যতে যেন বাংলাদেশ হোক বা ইন্ডিয়া কোথাও যেন এরকম দুর্ঘটনা না ঘটে। আমরা সর্বোচ্চ যেন এই চিন্তাটা করি যেন এমন দুর্ঘটনা যেন কারো যেন না হয়, কারো মায়ের বুক যেন এমনভাবে খালি না হয়। এটা আমাদের কাছে খুব মর্মান্তিক এবং খুব দুঃখজনক ছিল। আমি আজকে ওই খবরটা দেখছি, বারবার আমার ওয়াইফ বলতে কি শাস্তি দাবি করেন দোষীদের কাছে? আসলে আমরা শাস্তি দেওয়া তো এটা কম বলা যাবে। আমরা যদি জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া যেতে পারে তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার। আসলেই শুনে খারাপ লাগলো, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে তো অনেক মানুষ চিকিৎসা নিতে আসে। তো এটা আসলেই খুবই জঘন্য, কারণ একটা মেয়ের সাথে এভাবে করাটা
সমাজ না শুধু, মানে হচ্ছে এই জিনিসটা খুবই ঘৃণাজনক আমি যেটা মনে করি। চিকিৎসক যদি ধর্ষিত হয় আর সেই চিকিৎসকের যদি মৃত্যুদেহ পাওয়া যায়, এটা তো জঘন্য খারাপ। কারণ আমরা বাংলাদেশ থেকে আসি, ইন্ডিয়ায় আসি, কলকাতায় আসি এবং চেন্নাই, মাদ্রাজ, আমাদের বাংলাদেশের লোকদের কাছে খুবই জনপ্রিয় এই জায়গাগুলোতে চিকিৎসার জন্য। তো সেই দেশে এসে যখন আমরা শুনি যে না, চিকিৎসকেই ধর্ষিত হয়েছে এবং ধর্ষণ হওয়ার পরে মৃত্যুবরণ করছে, মানে তাকে মেরে ফেলা হয়েছে, এটা আমরা অবশ্যই নিন্দা করি। আমার বাংলাদেশের মানুষও এটা নিন্দা করবে, এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশের মানুষই এটা নিন্দা করবে। আচ্ছা দেখুন, এই ঘটনাটা কিন্তু একটা চিকিৎসা পরিষেবা, এটা হাসপাতালেই এবং হয়েছে। সেটা হসপিটালে হলো আরও জঘন্য। কারণ এখানে মানুষ অনেক বিশ্বাস করে, ডাক্তারদেরকেও বিশ্বাস করে এবং হসপিটালে যারা সেবা দেয় সবাইকে মানুষ বিশ্বাস করে। তাহলে সেই বিশ্বাসের জায়গায় যদি এই বিশ্বাসটা না থাকে, তাহলে মানুষের তো এখান থেকে বিশ্বাস উঠে যাবে, আর মানুষ কোথায় যাবে চিকিৎসা করানোর জন্য? রিসেন্টলি ইন্ডিয়াতে যে একটা RKG মেডিকেল কলেজ হসপিটালের একটা ডাক্তার মৌমিতা, উনি হচ্ছে ধর্ষিত হয়েছেন। এটা অনেক ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে আমাদের আমি যে ভার্সিটিতে পড়ি ওখানে মেডিকেল কলেজ আছে, ওখানকার ছাত্ররা আন্দোলন করেছে এবং অল ইন্ডিয়ার ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করছে। এটা একটি নিন্দাজনক ঘটনা। এছাড়া বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে তারাও এর সাথে আন্দোলন করছে এবং এটা সঠিক তদন্ত চাচ্ছে। কারণ কি কারণে হলো একটা মেয়ে নারী জাতি, সে একটা ডাক্তার, প্রশিক্ষিত ডাক্তার, তাকে কেন এই ধরনের কাজ করা হলো এবং কেন তাকে ধর্ষণে পরে খুন করা হলো, এর বিচার আমরা সবাই চাই। এটা সঠিক তদন্ত করে বিচার করা উচিত যে কি কারণে এটা হলো। সর্বপ্রথম আমি ব্যবসায়ী সমিতির থেকে আমি পরম এটাকে নিন্দা করছি, ভীষণভাবে নিন্দা করছি, যেটা নাকি ভাষা প্রয়োগ করতে আমি পারছি না। তো আমারও একটি কন্যা সন্তান আছে, সেও ফার্মাসিস্ট এর মধ্যে সে পড়াশোনা করেছে। সেও আমার যে চলে গেছেন, সেও আমার মেয়ের মতোই ছিলেন। আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা সারা পৃথিবী এতে লজ্জিত। যেমন পৃথিবী লজ্জিত, আমাদের রাজ্য সরকারও লজ্জিত এবং তারাও প্রতিবাদ করছেন এটা ম্যাটারে। যথাযথ আইন অনুযায়ী যেন তার কঠোরতর শাস্তি তার হয়। আর দ্বিতীয় কথা হলো, এতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন বাংলাদেশ, বিগত দিনে আপনাকে আমি বলেছিলাম যে ঘটনা ঘটে গেছে, এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হওয়ার কারণে তারাও চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তারা আসছে, কিন্তু তারাও একটা আতঙ্কের মধ্যে এখানে এসে পড়ে গেছে। কীরকম? তারা সেই সুশিক্ষাটা এখন পাচ্ছে না। তারা ভাবছে, আর যারা আসবে তারাও ভাবছে যে এখন কলকাতায় গিয়ে আমরা কী করব, কলকাতার পরিবেশ তো এরকম হয়ে গেছে। কিন্তু তারাও একটা আতঙ্কিতের মধ্যে হয়ে গেছে। আমরাও হোটেল ব্যবসায়ী আমরা রয়েছি, আমরাও হোটেল ব্যবসাটার আতঙ্কিতর মধ্যে রয়েছি। এবং এটা কিভাবে যত দ্রুত সম্ভব আমি রাজ্য সরকারকে বা যারা আমাদের আরও গণ্যমান্য যারা আছেন তারা একটা সুরাহা ব্যবস্থা করে কঠোরতম শাস্তি দিয়ে এই ম্যাটারটাকে যত সম্ভব, আমাদের যত দ্রুত সম্ভব এটাকে স্বাভাবিক করে আনতে হবে।